আমার এই ভিডিও থেকে বাচ্চারা বয়স্করা দূরে থাকবে। এই ভিডিওটা জাস্ট এন্টারটেনমেন্টের জন্য, তো দয়া করে কেউ গায়ে মাখবেন না। তো আজকে আমরা কথা বলবো বাংলাদেশের কিছু সেই সব অবৈধ বাঞ্ছিত বাঞ্চতদের নিয়ে, যারা সারা পাকিস্তানের প্রতি তাদের এতটাই ভালোবাসা, যে ভারত তাদের এত ভালোবাসা দিয়েছে, যে ইন্ডিয়া তাদের এত ভালোবাসা দিয়েছে, তাদের নামে উল্টো পাল্টা কথা বলে। তো সেসব সুরের বাচ্চারা আজকে গাঁড় ভেঙে গাঁড়ে নুন লঙ্কা লাগিয়ে দেবো। তো হ্যালো বন্ধুরা, আমি তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিওর সাথে। আজকে বাংলাদেশের গাঁড় ফাটিয়ে গাঁড়ে নুন লঙ্কা লাগিয়ে ওদের গাঁটটা লাল করে দেবো, ওদের পাকিস্তানের প্রতি ভালোবাসা ওদের গাঁড়ে গুঁজে দেবো। তো চলো বেশি আলবাল না করে ভিডিওটা শুরু করে ফেলাই। মুসলমানদের সাথেই কাঁধ মিলিয়ে চলা দরকার। ইন্ডিয়াতে মুসল্লিদের উপর যেভাবে অত্যাচার করতেছে, আমরা চাইলে আমাদের বাংলাদেশে কিন্তু তাদের হিন্দু রাষ্ট্রের অনেক লোক আছে, আমরা চাইলে কিন্তু তাদের উপর নির্যাতন করতে পারি। কিন্তু আমাদের মুসলমান আর যেই ধর্মই হোক, সকলে ভাই ভাই, যার যার ধর্ম সে পালন করবে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তোরা মুসলিমদেরকেই সাপোর্ট করবি, ঠিক আছে, সেটা বুঝলাম। হিন্দু মুসলিম ভাই ভাই তাও বুঝলাম, কিন্তু তোরা এমন একজনকে সাপোর্ট করছিস যারা হচ্ছে আতঙ্কিস্তান, পাকিস্তান, শুয়োরের বাচ্চা, তোদের বাপের অবৈধ, ওরা হচ্ছে অবৈধ বাপ। মানে তোরা ভারতের নিন্দা করিস। যেই সময় তোদের বাপ মা বোনদের ইজ্জত লুট করছিল, তখন এই ভারতবর্ষ গিয়ে তোদের পাশে দাঁড়িয়েছিল। তোরা সেই সব লোকেদের সাপোর্ট করছিস যারা তোদের মা বোনদের ইজ্জত লুটে নিয়ে চলে গেছে। আর এই যে সুরে বাচ্চা কথাটা বলছিস, তুই ভারতবর্ষে মুসলিমদের উপর অত্যাচার করে, তো তোর কোন বাবা এসে এখানে দেখে গেছে যে ভারতবর্ষে মুসলিমদের উপরে অত্যাচার করা হয়? কোন বাবা দেখে গেছে বল? আর এই যে কথাটা বলছিস হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা চাইলে বাংলাদেশে নাকি তোরাও হিন্দুদের মারতে পারিস। তো তোরা তো হিন্দুদের মেরেছিস, অবশ্যই মেরেছিস, যার কারণে আজকে হিন্দু 1% 2% এসে বাংলাদেশে দাঁড়িয়েছে। আবার তোদের মতন শহরের বাচ্চারা বড় বড় কথা বলিস, তোদের তো লজ্জা থাকা দরকার রে। তোদের অবৈধ বা পাকিস্তানের সাথে তোরা মিলেমিশে চলছিস, যারা তোদের মা বোন করেছিল এক সময়, তোরা তাদের সাথে চলছিস। তোরা হচ্ছে নির্লজ্জ বেয়া কুত্তার জাত। কখনো উচিত, কারণ এর আগে তো পাকিস্তান এবং বাংলাদেশ একসাথেই ছিল, এজন্যই আমি মনে করি এক হওয়া উচিত। যদি এক হয় তাহলে এরা শক্তিশালী হবে এবং বহির বিশ্বে এদের আক্রমণ করতে পারবে না। টাকা হয় যুদ্ধের জন্য কোন দেশ থেকে, কোন দেশে যাবেন? বাংলাদেশ থেকে যদি পাঠানো হয় কোন দেশে যেতে? আমি পাকিস্তানে যেতে। তো বলছি চাচা, তুমি যখন বলছো পাকিস্তান আর বাংলাদেশ একসাথে ছিল, হ্যাঁ ছিল, একসাথে ছিল, আমি মানছি একসাথে ছিল, কিন্তু সেই সময় যে তোমাদের বউ বোন মা সবাইকে পাকিস্তান এক করেছিল, তখন তোমাদের আজাদিটা কে দিয়েছিল? তখন আজাদি কিন্তু এই ইন্ডিয়া, আমাদের এই ভারতবর্ষই তোমাদের আজাদি দিয়েছিল। আর আজকে তোমরা সেই সব সুরের বাচ্চা পাকিস্তানদের সাথে আবার দ্বিতীয়বার যেতে চাইছো। হ্যাঁ ঠিক আছে, তোমরা মুসলিমকে সাপোর্ট করো, অবশ্যই যাও, কিন্তু সেরকম লোকের জন্য যাও। তোমরা যাচ্ছ কাদের জন্য? আতঙ্কবাদীর জন্য। তাহলে তোমরাও সারা আতঙ্কবাদীর থেকে কিছু কম না, কারণ তোমরাও সেই আতঙ্কবাদীদেরই সাপোর্ট করছো। পাকিস্তানের পক্ষ থাকা উচিত। মুসলমান হিসেবে মুসলমানের ভাই হুকুমত কাছে এই হিসেবে মুসলমানের পাশেই থাকা প্রয়োজন। ঠিক আছে চাচা, মুসলমান হিসেবে, মুসলমান ভাই হিসেবে মুসলমানের পাশেই থাকা উচিত, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু সারা আতঙ্কবাদীর পাশে থাকা উচিত এইটা কিন্তু বুঝতে পারছি না। মানে তোমরা কি চাইছো? যারা দেশকে ধ্বংস করছে, পুরো পৃথিবীকে ধ্বংস করতে চাইছে, আতঙ্কবাদী ছড়াতে চায়, তোমরা তাদের সঙ্গে থাকবা? তাহলে ওই সারা সুরে বাচ্চা আতঙ্কবাদী আর তোমাদের মধ্যে কোনো ফারাক নেই। ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে ইন্ডিয়া পাকিস্তানে অ্যাটাক করে সেখানকে একজন শিশু হত্যা সহ আরো অনেকেই হতাহত হয়েছে এবং সামরিক বাহিনীর সদস্যরাও নিহত হয়েছে। ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে, সেটা আমরাও জানি, আমরা ইন্ডিয়ার লোক অবশ্যই জানি। যুদ্ধটা কি কারণে হয়েছে সেইটা কি জানিস? তোদের মতন বাংলাদেশের সুরের বাচ্চারা কি জানে? আর এই যে কথাটা বলছিস ইন্ডিয়া পাকিস্তানে বোমা মেরেছে, ওখানকার একটা শিশুকে মেরে ফেলেছে, এইটা কাতেই না, হতেই পারে না। কারণ ইন্ডিয়া কোনো পাবলিকের উপরে, কোনো সাধারণ মানুষের উপরে জীবনে আক্রমণ করেনি। আর ইন্ডিয়া কোনো দিন কোনো দেশকে প্রথমে আক্রমণ করেনি। এই যে বড় বড় মুখচোদনার কথাটা বলে দিলি, তো কি জন্য আক্রমণটা করেছে সেটা কি জানিস? আমাদের ইন্ডিয়াতে বেঁচে আমাদের 28 জন হিন্দু ভাইকে মারা হয়েছে, যার কারণেই পাকিস্তানের গাঁড়ে ইন্ডিয়া ভালো করে গুজে দিয়েছে। সুরে বাচ্চা আগে খবর নে, তারপরে সাংবাদিকের সামনে এসে কথা বলবি। মুখটাই তোমার বোকা চোদার মতন, তো কথাবার্তা বোকা চোদার মতনই বেরোবে তোদের। ইন্ডিয়া 5 মিনিটের মধ্যে আবার পাকিস্তানও পাল্টা অ্যাটাক করেছে ইন্ডিয়ার মধ্যে। সেখানে সামরিক বাহিনীর সদস্যরা হয়েছে, সামরিক হেলিকপ্টার এবং দেখা যাচ্ছে আপনার যুদ্ধ বিমান, এগুলো ভূপাতিত করেছে। এখন একটা ভারত কেন করবে না? ভারত বিমান কেন দাঁড় করাবে না? ভারত মিসাইল কেন দাঁড় করাবে না? আজকে যদি তার দেশের লোককে মারা হয়, তারা কেন দাঁড় করাবে না? আমার তো মনে হয় সারা পাকিস্তানের সাথে সাথে তোদের বোম লাগিয়ে তোদেরকেও সারা পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত। তোরা হচ্ছে শুয়োরের বাচ্চা পাকিস্তানের সব অবৈধ সন্তান, তোদের গাঁড়ে পানামামড় বোমা ধরে ফাটিয়ে দেওয়া দরকার, তাহলে বুঝতে পারবি যে গাঁড়ের জায়গাটা কত। এর চেয়েও আমার কাছে গুরুত্বপূর্ণ আমার বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্থিতিশীলতা এবং নিরাপত্তা। ভারত 54 বছরে আমাদের উপর এত জুলুম নির্যাতন করেছে,
আমাদের সীমান্তে যেভাবে পাখির মতো মানুষ হত্যা করেছে, যে যে বিশাল স্বাধীনতা, যেই লোকগুলো তোদের দেশকে স্বাধীন করেছে, যে লোকগুলো তোদের দেশকে বাঁচিয়েছে, তোরা তাদের উপরই অত্যাচার করিস। যে লোকগুলো তোদের দেশকে টিকিয়ে রেখেছে, তোরা তাদেরকেই দেশ ছাড়া করিস। যে লোকগুলো তোদেরকে খেতে দিচ্ছে, পড়তে দিচ্ছে, তোদেরকে শান্তিভাবে বাঁচতে দিয়েছে, তোরা তাদেরকেই মার্ডার করিস। আবার তোরা বড় বড় কথা বলিস। আর কি বলছিস? ভারত তোদের উপরে অত্যাচার করেছে, তোদের উপর শাসন করেছে, তোদেরকে ক্ষমতার মধ্যে রেখেছে, মানে তোদের উপর সব রকম চাপ সৃষ্টি করেছে। না, এটা হতেই পারে না। এই ভারত ছিল বলে তোদের মতন শুয়োরের বাচ্চাগুলো খেয়ে বেঁচেছে। ভারত একটা খুব বড় ভুল করে ফেলেছে, তোদের মতন বাঞ্চোতদেরকে খাবার পাঠিয়ে খাওয়িয়ে দাবিয়ে এত বড় করেছে। আর করার পরে আজকে আমাদেরই তোরা বিরোধিতা করছিস। তাহলে ভারত অবশ্যই একটা ভুল করেছে যে তোদের মতন শুয়োরের বাচ্চাদের খাওয়িয়ে দিয়ে মানুষ করেছে। তোরা যেই থালে খাস সেই থালেই ছেদ করিস। আজকে তোরা ভারতের খেয়ে পড়ে আজকে তোরা পাকিস্তানের গান গাইছিস, ভারত নাকি বর্ডারের লোক মারছে। আরে ভারত যদি বর্ডারে মারতে শুরু করে না, তোরা টিকবি না রে মানা। বর্ডার সিকিউরিটি ফোর্স আমাদের যারা আছে, বিএসএফ, আর্মি, এরা যদি মানা মুতে দেয়, তোরা মানা ভেসে চলে যাবি। বড় আবার কথা বলছিস বড় বড়। আমার দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, আমার দেশের অর্থনীতিকে যেভাবে তারা মানে চুষে বা শোষণ করেছে যেভাবে, তো এত কিছুর পরে আমরা ভারতকে সমর্থন করতে পারি না। ভারতের প্রতি আমাদের প্রচন্ড রাগ ক্ষোভ আছে। হ্যাঁ, ভারতবর্ষ তোদের চুষে গেছে, তোদের অর্থনীতি, তোদের টাকা পয়সা সব লুট করে নিয়েছে। বাল আছে তোদের কাছে লুট করবে, কি বালটা আছে বল? এই পুরো ভারতবর্ষে একটা রাজ্যতে যা আছে শালা তোদের পুরো দেশে নেই। তোদের কিছু দরকার হলে তারা ভারতের এসে পায়ে পড়িস, তোদের কিছু দরকার হলে তোরা ভারতবর্ষের কাছে এসে কান্না করিস। আবার শালারা বড় বড় কথা বলিস। এর জন্য এমনি বলছি না, তোরা শালা শুয়োরের বাচ্চাই বটে, বুঝেছিস? ভারতবর্ষ যদি তোদের লুট করতো না, তোরা শালা না খেয়ে মরে যেতি। তোরা সেই পাকিস্তানের সাপোর্ট করিস, যেই পাকিস্তান তোদের গান মেরে দিয়ে চলে যাচ্ছে। এখন বর্তমানে তো শালা তোদের সরকারটাই চালাচ্ছে পাকিস্তান। ওই ইউনুস, ও শালা আতঙ্কবাদী দলের মধ্যেই পড়ে। না করলে কোনোদিন এইভাবে দাঙ্গা লাগিয়ে একটা দেশের প্রধানমন্ত্রীকে বিনা নির্বাচনে দেশ থেকে কোনোদিনে হাঁটাতে পারতো না। এইটা একমাত্র আতঙ্কবাদীরাই পারে। তারপরেও তোরা মুখ তুলে বড় বড় কথা বলিস, তোদের তো লজ্জা থাকা দরকার রে। পাকিস্তান 1971 সালে আমাদের সাথে কি করেছিল? আমার এই দেশে গণহত্যা সংগঠিত করেছিল। আমার হ্যাঁ, পাকিস্তান 1971 সালে তোদের দেশে গণহত্যা করেছিল, কিন্তু সেই টাইমে তোদেরকে কে বাঁচিয়েছিল সেটাও বল একবার। সেটাও বল না, সেটা বলতে গেলে লজ্জা হয়। কারণ আমরা ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষের কথা বলতে গেলে তোদের লজ্জা হয়। যেই ভারতবর্ষ তোদেরকে বাঁচিয়েছে তাদের কথা বলতে গেলে তোদের লজ্জা হয়। আর যেই পাকিস্তান তোদের সাথে এত খারাপ কাজ করেছে, তোদের দেশের 90% লোক এখন সেই পাকিস্তানকেই সাপোর্ট করে যাচ্ছে। বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটা হালকা করে সাবস্ক্রাইব করুন।